তৃণমূল বিধায়ককে চোর, তোলাবাজ, জমি মাফিয়া আখ্যা দিয়ে ব্যানার, তাও আবার তৃণমূলেরই নামে। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ডোমজুড়ে। বাঁকড়ার একাধিক জায়গায় ডোমজুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পড়েছে এমনই সব ব্যানার, যেখানে আসন্ন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে 2023 সালের ডোমজুড়ের 1 নম্বর চোর, তোলাবাজ, ধান্দাবাজ, জমি মাফিয়া নেতার নাম হলো কল্যাণ ঘোষ। সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেননি, কিন্তু কল্যাণ ঘোষ নিজের প্রভাব খাটিয়ে সলভ হাইরোডের ওপরে 10টি বড় জমি দখল করে নিয়েছেন। ব্যানারের নিচে লেখা হয়েছে প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। আর এই ব্যানারকে ঘিরে শাসক দলের অন্দরেই শুরু হয়েছে চাপানুতোর। যাবতীয় অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের দাবি, গত 10 বছর ধরে ডোমজুড়ে যে মাফিয়া এবং সিন্ডিকেট রাজ কায়েম হয়েছিল তা 90% শেষ করে দিয়েছেন তিনি। সেই আক্রোশ থেকেই এই ব্যানার। জমি তো পরের কথা, যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে থাকি, তাহলে রাজনীতির পথটাই আমি ছেড়ে দেবো। গোটা ডোমজুড় কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজি র্যান্ডাম চলতো। 2021 সালের পর থেকে যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে। পুলিশের কাছে আমি এটা লিখিত কমপ্লেন করব, কে বা কারা করেছে এটা খোঁজ নেব। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2011 থেকে 21 পর্যন্ত ডোমজুড়ের বিধায়ক ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন রাজীব, কিন্তু ডোমজুড়ে তৃণমূল প্রার্থী কল্যাণের কাছে হারতে হয় তাঁকে। বিজেপি ঘুরে রাজীব এখন আবার তৃণমূলেই, আর তার পুরনো বিধানসভা কেন্দ্রে ব্যানার ঘিরে বাড়ল জল্পনা। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, এদের সঙ্গে বিরোধীদের কোনো সম্পর্ক নেই। আবার নতুন করে রাজীব বাবু ডোমজুড় বিধানসভায় পজিশন পেতে চাইছেন, তার দলবল কাজ করছে। কল্যাণ ঘোষ, ওনার আশপাশে যারা আছেন তারাও কল্যাণ ঘোষকে সাবটেজ করে সময় পেলে আবার পাঠিয়ে দেবেন আগের মতন তার পজিশনে, সেটাই ওদের প্রচেষ্টা। উনি 2021-এর পর পূর্ববর্তী বিধায়ককে চোর বলতেন। আজকে ওনার নিজের এলাকায় পোস্টার পড়েছে যে উনি চুরি করেছেন, উনি দুর্নীতির সঙ্গে যুক্ত। টিএমসিকে বুঝতে হবে যে টিএমসিতে সবাই চোর। কেন, কারা, কি উদ্দেশ্যে দিয়েছেন, এ তো কল্যাণবাবু নিজেই তার উত্তর দিয়েছেন। উল্লেখ্য, গত বছর সলভ বাজারে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের নামে একই রকমভাবে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ে। 1 বছর পর তারই পুনরাবৃত্তি, আর তা ঘিরেই তুঙ্গে হাওড়ার রাজনীতি। শুভেন্দু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।